হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের টপিক হচ্ছে যে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ। বাট বিফোর অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ আমি তোমাদেরকে যে কোনো একটা যদি কার্ভ দেওয়া থাকে তার ডেরিভেটিভের কার্ভটা কি হবে সেটা শেখাবো। খুব সহজে তোমরা কিভাবে সেটা বের করবে। ক্লিয়ার? মিন্স কি বললাম, ধরো তোমার একটা কোনো কার্ভ দেওয়া আছে, তো সেই কার্ভের ডেরিভেটিভ কার্ভটা কি হবে সেটা আমাদের আজকে মেন ফোকাসে থাকবে। কারণ এটা জানা খুব জরুরি। কারণ তোমরা যখন ফিজিক্স পড়বে না, সেখানে দেখবে যে ভেলোসিটি ইজ দ্য ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট, এক্সেলারেশন ইজ দ্য ডেরিভেটিভ অফ ভেলোসিটি। এরকম অনেক তোমরা কোয়ান্টিটি পাবে যেগুলো কোনো না কোনো একটা কোয়ান্টিটির ডেরিভেটিভ টার্ম। তাহলে তোমাকে যদি তার কার্ভ দিয়ে দেয় এবং তোমাকে তার ডেরিভেটিভ টার্মটা বের করতে হয় যে ডেরিভেটিভ কি হবে কোন একটা পার্টিকুলার পয়েন্টে, তো সেক্ষেত্রে তোমাকে তো ডেরিভেটিভ যে কার্ভ কি হবে, সেখানে চেঞ্জ কি হবে সেটা জানতেই তো হবে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার, যে কোনো কার্ভের আজকে ভিডিওটা দেখার পরে তোমরা যে কোনো কার্ভের ডেরিভেটিভ কি হবে, ডেরিভেটিভের কার্ভটা কি হবে ইজিলি বের করে দেবে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে কাইনামেটিক্স যখন তোমরা পড়বে, কাইনামেটিক্স পার্টে ফিজিক্সের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আজকের যে আমাদের প্রথম এই যে স্টার্ট করার আগে আমি প্রথমত স্লোপ, যেটা আমরা ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন মিন্স কি, ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন মিন্স হচ্ছে স্লোপ অফ এ ট্যানজেন্ট। দেখতে পাচ্ছ তোমাদের এখানে লেখা রয়েছে স্লোপ অফ এ ট্যানজেন্ট, এটা মানেই হচ্ছে ডেরিভেটিভ মানে হচ্ছে স্লোপ অফ এ ট্যানজেন্ট। ঠিক আছে? তোমরা যদি এর ডিটেলস ভিডিও দেখতে চাও তো আমাদের চ্যানেলে কিন্তু রয়েছে, বেসিক অফ ডেরিভেটিভ, তোমরা গিয়ে দেখতে পারো। তো আমি একটু সহজে প্রথমে তো রিকল করে দিই যে এই যে ডেরিভেটিভ স্লোপ অফ এ ট্যানজেন্ট, এখানে তোমাকে কোন কোন জিনিসগুলো মাস্ট মাথায় রাখতে হবে। তো ডেরিভেটিভ মিন্স কি বললাম, স্লোপ অফ এ ট্যানজেন্ট। তাহলে এবার আমাকে বলো, আমি এখানে দুটো ওয়ার্ডকে ফোকাস করছি, একটা হচ্ছে স্লোপ, একটা হচ্ছে ট্যানজেন্ট। তো এই ট্যানজেন্ট কি, ট্যানজেন্টটা কি মাথায় রাখবে, ট্যানজেন্ট হচ্ছে একটা স্ট্রেট লাইন। প্রথমত এর ক্যাটাগরি তোমরা সিলেক্ট করো যে ট্যানজেন্ট কি না। ট্যানজেন্ট হচ্ছে স্ট্রেট লাইন, যাকে আমরা স্পর্শক বলে থাকি বাংলায়। তো স্পর্শক মানে কি, কোনো একটা পয়েন্টে আমরা যেটা ড্র করি না, সাপোজ ধরো কোনো একটা কার্ভ তোমার রয়েছে, এটা একটা কার্ভ রয়েছে। তো আমি যদি তোমাকে বলি আচ্ছা বলো এই পয়েন্টে স্লোপ কি হবে, তো তুমি এই পয়েন্টে তো একটাই স্লোপ হবে না। আমি যদি বলি আচ্ছা বলো এই পয়েন্টে স্লোপ কি হবে, তো একটাই হবে। এক একটা পয়েন্টে কি হয়, এক একটা পয়েন্টে আমরা এখানে একটা ট্যানজেন্ট ড্র করছি, হ্যাঁ কি না? নট স্লোপ, এটা দিস ইজ দ্য ট্যানজেন্ট, এগুলো কি ট্যানজেন্ট। তাহলে ট্যানজেন্ট কি, এই ট্যানজেন্টটা কি স্ট্রেট লাইন না, ট্যানজেন্টটা কি স্ট্রেট লাইন। তো এটাই আমি বলতে চাইছি যে ট্যানজেন্ট মিন্স হচ্ছে স্ট্রেট লাইন। আর স্লোপ মানে কি, স্লোপ কার হয় না, স্লোপ ট্যানজেন্টের হয়, স্ট্রেট লাইনেরও হয়, স্ট্রেট লাইনেরই স্লোপ হয়, ট্যানজেন্টের মেনলি ট্যানজেন্টেরই স্লোপ, ট্যানজেন্টের স্লোপ হয়। তো ট্যানজেন্ট নিজে স্ট্রেট লাইন তো আমরা বলতেই পারি যে স্ট্রেট লাইনের স্লোপ হয়। ক্লিয়ার? তো ডিডিএক্সটা কার, ডিডিএক্সটা ট্যানজেন্টের হয়। এবারে তোমাকে জানতে হবে স্লোপ মিন্স কি। তো দেখো, স্লোপ মাথায় রাখবে, ফিজিক্স যখন তোমরা পড়বে স্লোপ তোমরা এভাবে ডিল করবে। স্লোপ মানে হচ্ছে, স্লোপ মিন্স চেঞ্জ ইন হাইট, বাই চেঞ্জ ইন টাইম। ক্লিয়ার? কি বললাম, স্লোপ মানে হচ্ছে চেঞ্জ ইন হাইট বাই চেঞ্জ ইন টাইম। ক্লিয়ার? তো দেখো আমি তোমাকে এখানে টেনজেন্ট কত রকমের হতে পারে আমি আগে বলে দিই। তো ধরো হতে পারে তোমার একটা টেনজেন্ট এরকম রয়েছে, এরকম হতে পারে। ক্লিয়ার? হতে পারে টেনজেন্টটা তোমার এরকম রয়েছে, এরকম হতে পারে। ক্লিয়ার? আর কি হতে পারে, তো দেখো হতে পারে তোমাদের কনস্ট্যান্ট হতে পারে, কোন একটা কনস্ট্যান্ট লাইন হতে পারে, হরিজেন্টাল লাইন। আর কি হতে পারে, হতে পারে তোমার ভার্টিক্যাল একটা লাইন হতে পারে। ঠিক আছে? স্ট্রেট লাইন হয় এরকম হবে, নতুবা এরকম হবে, নতুবা কনস্ট্যান্ট হবে, নতুবা এরকম হবে। বলো এর বাদে কি আরো তোমার অন্য কোনো রকম স্ট্রেট লাইন হবে? হবে না। তো এই 4 রকম স্ট্রেট লাইন পসিবল। ক্লিয়ার? এই 4 রকম স্ট্রেট লাইন পসিবল। তো এবার দেখো
আমি যখন তোমাকে বলবো আচ্ছা বলো এই যে একটা যদি এটা একটা তোমাদের টেনজেন্ট হয় বা স্ট্রেট লাইন হয়, তো এর স্লোপ কত হবে? আমি কি বলেছি স্লোপ মানে কি চেঞ্জ ইন হাইট। আগে হাইট দেখো, হাইট কি হচ্ছে দেখো, এখানে হাইট কি হচ্ছে বলো? হাইট মানে তো এটা না, এটা মানে হচ্ছে হাইট, আর এটা মানে কি টাইম, এই রেসপেক্টে। তো হাইট কি হচ্ছে বলো? হাইট বাড়ছে না, হাইট এখানে কি হচ্ছে ক্রমশ বাড়ছে। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, তুমি দেখে বলে দেবে, শেপ দেখে বলে দেবে স্ট্রেট লাইনের যে হাইট এখানে কি হচ্ছে, হাইট এখানে কমছে, তাই না? এক্ষেত্রে হাইট কি হচ্ছে, এক্ষেত্রে হাইট তোমার দেখো কনস্ট্যান্ট রয়েছে, ফিক্সড, হাইট নট চেঞ্জ। আর এক্ষেত্রে মানে টাইম, সেম টাইমে হাইট চেঞ্জ হতে পারে, এটা টাইম, এটা হাইট। তো এবার আমাকে বলো যে বলো এর স্লোপ কি হবে? তো চেঞ্জ মানে কি? চেঞ্জ মানে আমরা কি জানি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আরে স্বাভাবিক কোনো জিনিসের চেঞ্জ মানে কি হবে, যে আজকে কোনো একটা জিনিস যা ছিল 10 বছর পরে কি হবে, চেঞ্জ করলে কি করবে, তো আগে মানে কত হয়েছে এবং আগে কত ছিল এটাই করবে না, ডিফারেন্স তোমরা কি বিয়োগ করবে যে আগে কত ছিল এবং এখন কত হয়েছে, আগে মানে আগে কত ছিল সেটা তোমাকে বাদ দিতে হবে কি এখন কত হয়েছে সেই রেসপেক্টে। মানে কি ফিউচার মাইনাস প্রেজেন্ট, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ক্লিয়ার? তো চেঞ্জ মানে কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো আমাদের এখানে চেঞ্জ ইন হাইট কি হবে বলো? হাইট তো বাড়ছে, তো চেঞ্জ করলে তোমার কি প্লাসই বেরাবে। আর চেঞ্জ ইন টাইম, তো টাইম তো স্বাভাবিক ইনক্রিজ করবেই না, এখানে যা টাইম ছিল আফটার টাইম কি হবে তোমার বাড়বে। এক্ষেত্রে হাইট দেখো, হাইট কি হচ্ছে, হাইট তোমার এখানে কি হচ্ছে, হাইট কমছে, কিন্তু টাইম কি হচ্ছে, এখানে যা টাইম ছিল টাইম তো বাড়ছেই না, তো টাইমের ব্যাপারটা নয়, এই হাইটের চেঞ্জ দেখে তুমি বলে দিতে পারবে। তাহলে এখানে স্লোপ কি হবে, স্লোপ এখানে পজিটিভ বেরাবে, কারণ হাইট বাড়ছে, তো চেঞ্জ ইন হাইট কি হবে, পজিটিভ হবে। এবং পজিটিভ মানে এটা মান বেরাবে না, চেঞ্জ ইন হাইট বাই চেঞ্জ ইন টাইম তুমি যদি করো তো কি বেরাবে, সাপোজ ধরো 2/1 বেরালো, তো 2/1 মানে কি 2, তো 2টা কি একটা ভ্যালু, তো মানে কি কনস্ট্যান্ট ভ্যালু, পজিটিভ ভ্যালু, মানে এই যে টেনজেন্ট এর স্লোপ কি হবে, কনস্ট্যান্ট হবে, পজিটিভ হবে, তাই না? তো পজিটিভ হবে এবং কোনো একটা ভ্যালু বেরাবে, কনস্ট্যান্ট ভ্যালু বেরাবে। তাহলে আমি যদি এর ডিডিএক্স টার্মটাকে ড্র করি কীরকম হবে, তো এর ডিডিএক্সটা আমি যদি ড্র করি তাহলে কি হবে না, ধরো আমার এখানে +2 বেরালো, তো +2 মানে কি, +2 কার বেরালো, চেঞ্জ ইন হাইট, তো হাইট তো এটা না, তো মানে কি 2 মাঝে এখানে এখানে এটা ধরো সাপোজ এরকম বেরাবে, এটা যে পজিটিভ বেরালো। ক্লিয়ার? এটা কার তাহলে বেরালো, এটার বেরালো। তাহলে তোমরা এখানে বলো এর স্লোপ কি হবে, নেগেটিভ হবে, কারণ হাইট কমছে, তাহলে চেঞ্জ ইন হাইট কি হবে, নেগেটিভ হবে, বাট একটা ভ্যালু বেরাবে, নেগেটিভ একটা ভ্যালু বেরাবে। বা তাহলে নেগেটিভ যদি ভ্যালু বেরাই তো বলো এই যে কার্ভটা মানে এই যে টেনজেন্টটা রয়েছে এর স্লোপটা আমরা কেমনভাবে ড্র করব, এর স্লোপটা হবে এরকম। এটা যদি আমাদের কোনো একটা এক্সিস হয় তাহলে টাইম ধরো এটা টাইম, তাহলে হাইট নেগেটিভ, তাই না, নেগেটিভ বেরিয়েছে আমার চেঞ্জ ইন হাইট, তাহলে কীরকম হবে না এরকম হবে, এটা হবে নেগেটিভ হবে, এর স্লোপ হবে নেগেটিভ, এর স্লোপ কি হবে, এর স্লোপ হবে নেগেটিভ। তো তুমি দেখো তুমি টেনজেন্ট দেখা মাত্র বলে দিতে পারবে যে স্লোপ পজিটিভ হবে না নেগেটিভ হবে, ভ্যালু তো বেরাবেই, হয় পজিটিভ ভ্যালু নতুবা নেগেটিভ ভ্যালু। আচ্ছা বলো এক্ষেত্রে স্লোপ কি হবে? দেখো হাইট কি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে না, হাইট নট চেঞ্জ। তো হাইট যদি চেঞ্জ না হয় তো সেম হাইট থাকে, মানে কি এর তোমরা যদি চেঞ্জ বের করো ফাইনাল মাইনাস ইনিশিয়াল বের করতে কত হবে, 0ই হবে না। তাহলে এর স্লোপ কত হচ্ছে 0, তো 0 স্লোপ মিনস কি, 0 স্লোপ মিনস কি চেঞ্জ ইন হাইট 0 না। তাহলে এর এর যদি আমরা বের করি মানে মানে কার্ভ ড্র করি তো কি হবে, এটা যদি তোমাদের হাইট হয় তো 0 মানে কি এটা এই লাইনেই থাকবে, এই লাইনেই থাকবে। আর এর বলো, এর দেখতে পাচ্ছ যে চেঞ্জ ইন হাইট হতে পারে কিন্তু টাইম তো সেম, মানে নিচের টাইম যদি সেম থাকে তো 2 - 2 সাপোজ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো নিচে যদি তোমার 0 হয়, ডিনোমিনেটর যদি তোমার 0 হয় তো এটা কি হয়, আনডিফাইন্ড, ইনফাইনাইট, এটা পসিবল নয়, এর স্লোপ পসিবল নয়। ঠিক আছে, এর স্লোপ হচ্ছে আনডিফাইন্ড, বের করা যাবে না, আনডিফাইন্ড। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে তোমরা বুঝতে পারছো যে এই রকম তোমার এই 4 রকমের ট্যানজেন্ট হতে পারে, তার মধ্যে এর তো ডিফাইন্ড করা পসিবল নয়, স্লোপ বের করা মানে ডিডিএক্স বের করা, বাকিগুলোর কিন্তু তুমি দেখে করে বলে দিতে পারবে যে কি হবে। এটা তোমাকে জানতে হবে যাই কার্ভ থাক তার ডেরিভেটিভ কার্ভ তোমাকে যদি বের করতে হয়। তো দেখো এবার ধরো আমি তোমাদেরকে একটা কার্ভ দিচ্ছি এবং তার ডেরিভেটিভ কি হবে তোমরাও সঙ্গে সঙ্গে নিজেরা খাতা কলমে প্র্যাকটিস করো, না দেখে যদি করতে পারো। তো ধরো
ধরো এটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের টাইমের এক্সিস, দিস ইজ দ্য টাইম, আর এটা হচ্ছে পজিশন, যাকে আমরা এক্স অফ টি দিয়ে ডিফাইন করছি, দিস ইজ দ্য ফাংশন অফ টাইম টি, আমরা এটাকে পজিশন হিসাবে কনসিডার করছি। পজিশন পজিশন এবার ধরো যে এর একটা আমি কার্ভ দিয়েছি, ট্রায়াঙ্গুলার শেপ একটা আমি তোমাকে কার্ভ দিলাম, এখানে কোনো একটা পার্টিকেল বা কোনো একটা অবজেক্টের মোশনকে আমি এখানে মানে রিয়েল ওয়ার্ল্ডের কোনো একটা অবজেক্টের মোশনকে এখানে তোলা হয়েছে। ক্লিয়ার? এবং আফটার দ্যাট এটা হচ্ছে জিরো, ধরো এ কনস্ট্যান্ট রয়েছে, তো এই মানটাকে আমরা নিচ্ছি, ধরো এটা হচ্ছে জিরো, অরিজিন নিচ্ছি এটাকে জিরো, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, এইগুলো যাই থাকে না কেন 3 4 আছে, আর এটা হচ্ছে আমি ধরো হাইটটা নিলাম এখানে 2, হাইটটা কি নিলাম আমি 2 নিলাম। মানে কি দেখো, এই যে কোনো একটা অবজেক্টের পজিশন টাইমের রেসপেক্টে কেমন চেঞ্জ হচ্ছে, সেটা তোমাকে তো চেঞ্জ আমরা কোথায় পাবো? পজিশনের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম মিনস কি আমাকে স্লোপ তো বের করতে হবে না, ডিডিএক্স বের করতে হবে না। তুমি যদি বলো আচ্ছা এই কার্ভটা থেকে তুমি চেঞ্জ বলতে পারবে না, না এটা থেকে তুমি চেঞ্জ কিন্তু জেনারেলি বলতে পারবে না। এখান থেকে তুমি ওই কোনো একটা কার ধরো মুভ করছে, সে কীরকমভাবে মুভ করছে সেইটা তুমি আইডিয়া পেতে পারো, বাট তোমাকে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে বলে বা কোশ্চেনে ধরো তোমার থাকে যে বলো এর ডেরিভেটিভ কার্ভটা কী হবে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ড্র করতেই হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে কী হয়েছে, যে টাইম বাড়ার সাথে সাথে মানে ধরো যখন 0 to 1 মধ্যে কি হয়েছে, এর পজিশন কি হয়েছে, চেঞ্জ হয়েছে, পজিশন চেঞ্জ হয়েছে এবং ইনক্রিজ করেছে। মানে একটা ধরো কার, কোনো একটা কার, ঠিক আছে, এখান থেকে তোমার স্টার্ট করেছে, তো 0 to t ইকুয়ালস টু 0 to t ইকুয়ালস টু 1 পর্যন্ত তার কি হয়েছে, তার পজিশন চেঞ্জ হয়েছে, মানে কি সে এক ডাইরেকশনে এগিয়েছে। তারপরে কি হয়েছে 1 to 2 এর মধ্যে দেখো ওর হাইট কি হয়েছে, কমতে শুরু করেছে, হাইট আবার কমতে শুরু করেছে। তো হাইট কমতে শুরু করা মানে কি বলো, মানে হাইট মানে কি পজিশনটা আবার কমেছে, তো পজিশন কমেছে মানে কি সে ইউ টার্ন নিয়েছে, কি করেছে ইউ টার্ন নিয়েছে, মানে আগে এই বরাবর গেছে অবজেক্টটা, দেন আবার সে ঘুরে এখানে সে চলে এসছে। ক্লিয়ার? সে ঘুরে এখানে চলে এসছে। তারপরে কি হয়েছে, নো চেঞ্জ, পজিশন নো চেঞ্জ, মানে কি সে এখানে রেস্ট রয়ে গেছে, এখানে সে স্টপ করে গেছে। মানে একটা বডি, একটা কার কোনো একটা ধরো এ পয়েন্ট থেকে এ টু বি এর মধ্যে এ টু বি গেছে, আবার এ টু বি এর আবার এখানে ব্যাক চলে এসে রেস্ট হয়ে গেছে। সেটাই তোমাদের এখানে ডিসকাশন করা রয়েছে, মানে সেটাই এখানে আমি ছবিটাতে তোলা হয়েছে। তো এবার ধরো তোমরা যদি এর এর ডিডিএক্সটাকে ড্র করো, তো ডিডিএক্সটা কী হবে, ডিএক্স অফ টি বাই ডিটি মিনস কি, এখানে আমরা কি পাবো, আমরা এক্ষেত্রে কি পাবো, ডিএক্স অফ টি বাই ডিটি মানে কি এর ভেলোসিটিটা পাবো, বেগটা পাবো। তো তোমরা বলো এক্ষেত্রে এই 0 to 1 মধ্যে আমার কি হবে বলো, স্লোপ কি হবে, যেহেতু হাইট ইনক্রিজ করছে তো স্লোপ কি হবে, প্লাস হবে, মানে পজিটিভ হবে, তো হাইট হবে কি এখানে পজিটিভ। আবার 1 to 2 এর মধ্যে হাইট ডিক্রিজ করছে, মানে হাইট কি হবে 1 to 2 এর মধ্যে নেগেটিভ, আফটার দ্যাট কনস্ট্যান্ট। বুঝতেই পারছো? তাহলে এখানে তোমার এটা হয়ে গেল। চেঞ্জ ইন হাইট তুমি বের করতে পারো, ধরো এই পয়েন্টটা কত হবে, এটা হবে তোমার 1,2, এখানে হাইট কত 2, এখানে হাইট কত 0, তো চেঞ্জ ইন হাইট কত হবে 2, আর এক্ষেত্রে কত হয়ে যাবে -2। তাহলে বুঝতে পারছো যে 0 to 1 মধ্যে তার যে চেঞ্জ, মানে যে ডিএক্স অফ টি বাই ডিটি মিনস কি, সে তুমি ডিডিএক্সের ভ্যালু মানে ইনস্টেনিয়াস ভেলোসিটির ম্যাগনিচিউডকে তোমরা স্পিডেও বলতে পারো, নো প্রবলেম। তো এটাকে আমরা কি বলবো, যে ওর ভেলোসিটি কোনো চেঞ্জ হয়নি, মানে এক ডাইরেকশনে গেছে, আবার এক থেকে তোমার 2 এর মধ্যে কি হয়েছে দেখো এর ভেলোসিটি কি হয়েছে, মানে এখানে তো ডিএক্স অফ টি বা ডিটি ডিল করবো না, মিনস কি এটা এখানে ভি অফ টি আমরা যদি ভেলোসিটি কনসিডার করি, তো এক্ষেত্রে 0 to 1 এর মধ্যে ভেলোসিটি ফিক্স ছিল, মানে সেম ডাইরেকশনে সেম ডাইরেকশন এবং সেম ম্যাগনিচিউড ছিল। আর 1 to 2 এর মধ্যে দেখো
সেম মানে ভ্যালু সেম রয়েছে, বাট ডাইরেকশনটা উল্টা হয়ে গেছে ভেলোসিটির। তো বুঝতে পারছো, প্রথমে এ টু বি এর মধ্যে গেছে, আবার বি থেকে এর মধ্যে ব্যাক চলে এসছে। এই জন্যই বলছি যে ডেরিভেটিভ টার্মটা কিন্তু তুমি যদি ইজিলি বের করতে পারো তো খুবই ইজি হয়, কিন্তু তোমরা যে কোনো একটা মোশনের যে ক্যারেক্টারিস্টিক্স অ্যানালিসিস করার জন্য। ক্লিয়ার, বুঝা গেছে? তো চলো আমরা আরও এক্সাম্পল নিচ্ছি। তো দেখো এখানে আমি আরেকটা এক্সাম্পল নিয়েছি, এটাও সেম, যে পজিশন ভার্সেস টাইমের একটা আমরা স্ট্রেট লাইন বেসিসে একটা কার্ভ দেখতে পাচ্ছি। তো অবভিয়াসলি এটাও কিন্তু একটা 1D মানে 1 ডাইমেনশনাল মোশনেরই কিন্তু একটা এক্সাম্পল, মানে একটা রিয়েল ওয়ার্ল্ডের কোনো একটা কার বা কোনো একটা অবজেক্টের মোশনটাকে কিন্তু আমরা এখানে গ্রাফিক্যালি কিন্তু রিপ্রেজেন্ট করেছি। ঠিক আছে, তো এইগুলো মানগুলো আমি নিয়ে নিই। সাপোজ এটা 2 মনে করছি আমরা, এটা আমরা -2 মনে করছি, এটা হচ্ছে তোমার 0। ক্লিয়ার, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4 নিলাম, এটা 5 নিলাম, এই পয়েন্টটাকে 6 নিচ্ছি, এটাকে 7 নিচ্ছি। ক্লিয়ার, বুঝা গেছে? তো দেখো 0 to 1 এর মধ্যে আমরা কি বলতে পারি, এইটাকে দেখে আমরা কি বলতে পারি, যে অবজেক্টটা বা কার্ডটা কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা পয়েন্টে গেছে, 1 সেকেন্ডে সে আগিয়েছে। ঠিক আছে, আমি যদি এখানে তোমাদেরকে বলি যে মনে করো এখানে সে স্টার্ট করেছে এইখানে, তো 0 to 1-এ সে 1 দিয়ে গেছে, ধরো এত দূরে অবধি এলো 0 to 1-এ, তারপর কি হয়েছে, এটা মানে কি কনস্ট্যান্ট, এটা মানে কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে কি, কনস্ট্যান্ট মানে ও এখানে দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণ ধরে, সেটা 1 to 2 মানে 1 সেকেন্ড সে এখানে দাঁড়িয়ে রয়েছে। এবারে আমি কি করে বুঝতে পারছি, আমি দেখ আমি আগেই বলে দিয়েছি, যদি এরকম স্ট্রেট লাইন থাকে বা এরকম টেনজেন্ট থাকে, স্ট্রেট লাইন মিনস কি টেনজেন্ট না, একটা এ স্ট্রেট লাইন টেনজেন্ট তো নিজেই ও, তাহলে যদি এটা হয় তাহলে ওর কি হবে, এখানে ওর পজিটিভ বেরাবে না। পজিটিভ মানে কি, একটা নির্দিষ্ট দিকে সে এগিয়েছে কোনো একটা ফিক্সড মানে, কারণ এর তো পুরো জায়গা জুড়ে তো স্লোপ ফিক্স থাকবে, একটা স্ট্রেট লাইনের স্লোপ কোটা হয়, একটাই হয়, তাই না? তাহলে এর ধরো এগিয়েছে, এর ক্ষেত্রে কি হবে, ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছে 1 সেকেন্ড, তারপরে কি করেছে দেখো 2 থেকে 3, বা তুমি ডাইরেক্ট 2 থেকে 4 বলতে পারো, কারণ দেখো 2 থেকে 4-এর মধ্যে কি হয়েছে, হাইট হাইট, দেখো 2 থেকে যদি আমরা 3 বলি তো হাইট কমেছে, হাইট কমে কি নেগেটিভ, মানে সে ব্যাক করেছে, মানে 2 থেকে 3 সেকেন্ডে সে কী করেছে, সে যতটা দূর গেছিলো তার থেকে আবার ব্যাকে এসছে, মানে ইউ টার্ন নিয়েছে। 3 থেকে 4-এ কী করেছে দেখো, 3 থেকে 4-এর মধ্যে কী হবে, নেগেটিভলি হাইট ইয়ে হচ্ছে না, মানে নেগেটিভলি মানে হাইট তোমার আরও নেগেটিভে যাচ্ছে, নেগেটিভ বেশি হচ্ছে হাইটের, এটা তো নেগেটিভ রয়েছে -2, তো তুমি এইদিকে যখন হাইট করবে কি হবে, নেগেটিভ বাড়তে থাকবে না, মিনস কি হবে, এ আবার এদিকে এগিয়েছে, ঠিক আছে, সেম ডিস্টেন্স এদিকে এগিয়েছে। তারপরে কি 4 থেকে 5 এসে কিছুক্ষণ এখানে স্টপ রয়েছে, আবার 5 থেকে 6 এসে কি হয়েছে, আবার সে ব্যাক করেছে এখানে, সেম পয়েন্টে এসছে, এবং 6 থেকে 7-এ সে আবার এখানে গিয়েছে, মানে আলটিমেট অবজেক্টটা কোথায় রয়েছে, এইখানে রয়েছে। ক্লিয়ার? তো স্বাভাবিক, এটা কোনো একটা কারের 1 ডাইমেনশনাল মোশনেরই আমরা তো রিয়েল ওয়ার্ল্ডের কোনো একটা জিনিসকে এখানে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করেছি না। তো এই যে জিনিসটাকে, এই জিনিসটাকেই আমরা ডিডিএক্স এইখানে ড্র করে না খুব ইজিলি এটাকে অ্যানালিসিস করতে পারি। ঠিক আছে, জেনে থাকলে তো তুমি ওরালি বলে দেবে, আর যদি তোমাকে, কারণ অনেক সময় আমাদের গ্রাফ দিয়ে দেয় যে গ্রাফ ড্র করো, সেক্ষেত্রে তো আমাকে এখানে করতেই হবে না। তো দেখো আমরা এখানে একটা কাজ করি, এই যে এই এক্সিসটা রয়েছে না, এটা হালকা আমরা উপরে তুলে দিই। ঠিক আছে, এই এক্সিসটাকে হালকা আমরা উপরে তুলতে হবে, সুবিধা হবে। তো চলো এটাকে আমরা হালকা উপরে তুলি। ক্লিয়ার, হালকা আমরা এটাকে উপরে তুলে রাখলাম। এবার দেখো, তাহলে তোমরা আমাকে বলো যে 0 to 1-এর মধ্যে কি হয়েছে, দেখতেই পাচ্ছ, দেখে বলে দেবে যে এখানে এক্ষেত্রে হাইট এটাকেও হালকা তুলে রাখি, ছবি আঁকতে সুবিধা হবে আমাদের। ক্লিয়ার? তো দেখো
0 to 1 মধ্যে কি হয়েছে দেখো, 0 to 1 মধ্যে কি হয়েছে, এখানে হাইট ইনক্রিজ করেছে না, মানে কি স্লোপ পজিটিভ, মানে পজিটিভে আমার স্লোপ বেরাবে। সাপোজ মনে করো এটা বেরালো, তো তোমরা বুঝতেই পারছো যে এখানে কত হবে, এটা যদি এটা হাইট কত, এখানে 2, এখানে হাইট কত 0, তো চেঞ্জ ইন হাইট কত, যে কোনো দুটো পয়েন্ট নিলেই হবে 2, তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত 2 + 2। ক্লিয়ার। দেন 1 to 2 এর মধ্যে কি রয়েছে দেখো, 1 to 2 এর মধ্যে নট চেঞ্জ, হাইট নট চেঞ্জ, তো এর চেঞ্জ কত হবে, ফাইনাল ইনিশিয়াল করলে কত হবে 0 হয়ে যাবে। তো বুঝতে পারছো 1 থেকে 2 এর মধ্যে এর হাইট কত 0। আচ্ছা 2 থেকে 3 এর মধ্যে কি হয়েছে দেখো, 2 থেকে 3 এর মধ্যে হাইট কমেছে, মানে কি নেগেটিভে আসবে। তো দেখো 2 থেকে 3 এর মধ্যে এ নেগেটিভে এলো, এটা 3, ঠিক আছে, এটা 2, এটা এই পয়েন্টটা আমরা 3 কনসিডার করছি এই পয়েন্টটাকে। তো 2 থেকে 3 এর কী হয়েছে হাইট নেগেটিভ, কত নেগেটিভ হবে বুঝতে পারছো, সেম রেখেছি আমি, তো এখানে 2ই হবে, তোমরা বের করতে পারো, -2 হবে। চেঞ্জ ইন হাইট বাই চেঞ্জ ইন হাইট করতে পারো, তোমার এখানে -2 বেরোবে। সাপোজ এখানে কত, এখানে 0 না, তো হাইট এখানে 0, এখানে 2, তো 0 - 2 তো -2 হবে। আবার দেখো 3 থেকে 4-এ কী হচ্ছে বলো, 3 থেকে 4-এ কী হচ্ছে, নেগেটিভ কম ছিল, নেগেটিভ বেশি হচ্ছে, নেগেটিভ আরও বেশি হচ্ছে, মানে কি নেগেটিভেই তোমার আসছে। এখানে কত ছিল -2, এখানে ধরো এখানে হাইট কত বলো, এখানে হাইট কত -2, এখানে 0, তো কি হবে -2 - 0 মানে তো -2 বেরাবে না, মানে একদম তুমি ডাইরেক্টলি 2 থেকে 4 অবধি ডিল করতে পারো, যে 2 থেকে 4-এর মধ্যে স্লোপ কি হবে -2 হবে, এই জন্য আমি 2 থেকে 4 অবধি এটাকে টেনে দিলাম। ক্লিয়ার, -2 হবে। আবার দেখো 4 to 5-এর মধ্যে কি হচ্ছে, কনস্ট্যান্ট, হাইট নট চেঞ্জ, হাইট নট চেঞ্জ, মানে কি স্লোপ 0, তো স্লোপ দেখো 0, 4 to 5-এর মধ্যে স্লোপ 0। আবার দেখো 5 to 7 ডাইরেক্ট ডিল করতে, দেখো 5 to 7 মানে কি 5 to 7 পুরোটাই একটা স্ট্রেট লাইন, পুরোটাই একটা স্ট্রেট লাইন, তো একটা স্ট্রেট লাইনের স্লোপ কটা হবে, একটাই তো হবে না, তো এক্ষেত্রে 5 to 7 আমাদের স্লোপ কি হবে পজিটিভ হবে, তোমরা দেখতে পাচ্ছ স্লোপ কি হবে পজিটিভ হবে। 5 to 7-এর স্লোপ কি হবে, তোমার এখানে স্লোপ ছিল দেখো বেশি নেগেটিভ, তারপরে নেগেটিভ কম হচ্ছে। আমি যদি বলি আচ্ছা বলো প্রথমে ছিল -5, আফটার দ্যাট এটা হয়েছে -2, তাহলে তুমি স্লোপ কত হবে -2 মাইনাস ও -5, মানে কি +3 দাঁড়াবে না। তো বুঝতেই পারছো যে 5 to 7 পুরোটাই একটা স্ট্রেট লাইন, তো এর স্লোপ কিন্তু পজিটিভ বেরাবে, এখানে তোমার পজিটিভ 2 বেরাবে। ক্লিয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের ডিডিএক্স এর কার্ভটা। তাহলে আমরা এখানে বলতে পারি যে 1 to 2 এর মধ্যে এর ডিডিএক্স এক্স অফ টি এর ডিডিএক্স কোন একটা পজিশনে যদি আমরা ডিডিএক্স নিই তাহলে কি পাবো, ভেলোসিটি পাবো না। তো দেখো যদি আমরা বলি ভেলোসিটি, যে 1 to 2 এর মধ্যে ভেলোসিটি ফিক্স ছিল, ইউনিফর্ম ভেলোসিটি বলতে পারি, ইউনিফর্ম মোশন বলতে পারি। আফটার 1 to 2 সেকেন্ডসে স্টপ রয়েছে, মানে কার মুভ করেনি। দেন 2 to 4 সেকেন্ডে সে কী করেছে, রিভার্সে এসছে, নেগেটিভ। দেখো ডিডিএক্স নেগেটিভ, ভেলোসিটি নেগেটিভ মিনস কি উল্টো ডাইরেকশনে এসছে ভেলোসিটি, ভেলোসিটি ইজ দ্য ভেক্টর কোয়ান্টিটি, তাই না, তো উল্টো ডাইরেকশনে এসছে। আফটার দ্যাট এগেইন কনস্ট্যান্ট, মানে কি একটা জায়গাতে সে ফিক্স দাঁড়িয়ে রয়েছিল, দেন সে আবার পজিটিভ ডাইরেকশনে মুভ করেছে। মানে কি ভেলোসিটির যে কার্ভটা আমরা পাই সেটা তোমাকে তো ম্যাগনিটিউড দিবেই এবং সঙ্গে তোমাকে ডাইরেকশনও দেবে। এবং আমি বলেছিলাম যে দেখো এই যে এটা কি পজিশনের কোনো একটা পজিশন ভার্সেস টাইমের কার্ভের যদি আমরা ডেরিভেটিভ মানে কার্ভটাকে ড্র করি, এটা কি ভেলোসিটি না, ভেলোসিটি ইজ দ্য ভেক্টর কোয়ান্টিটি, যার কি রয়েছে ম্যাগনিটিউড রয়েছে এবং ডাইরেকশনও রয়েছে, এবং তুমি এখানে গ্রাফিক্যালিও বলে দিতে পারবে, এখানে তোমার ম্যাগনিটিউড রয়েছে, ডাইরেকশনও রয়েছে, প্লাস মানে এক ডাইরেকশন, মাইনাস মানে অপোজিট ডাইরেকশন। তাহলে স্পিডের যদি আমরা এখানে ড্র করতে যাই যে বলো স্পিডের কার্ভ কি হবে, তো তোমাদের কি মনে হয় স্পিড কি কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি না। আচ্ছা তোমরা দেখেছো কি কখনো রিয়েল ওয়ার্ল্ডে স্পিড কি নেগেটিভ হতে পারে? তোমরা তো বাইক রাইড করো অনেকে, বা ধরো কোনো একটা কারে তোমরা দেখেছো বাইকে কখনো স্পিড নেগেটিভ হয়? 0 হতে পারে, বাট স্পিড নেভার বি নেগেটিভ, নেগেটিভ কখনো হয় না, স্পিড অলওয়েজ পজিটিভই থাকে। তুমি আপ মানে স্লো ডাউন করতে পারো, আপ করতে পারো, বাট স্পিড তোমার কখনো নেগেটিভ হবে না। স্পিড ম্যাক্সিমাম ওর মিনিমাম ভ্যালু 0 হতে পারে, বাট কখনো নেগেটিভ হবে না, স্পিড কখনো নেগেটিভ হয় না।
তাহলে আমরা যদি বলি আচ্ছা বলো এক্ষেত্রে তো ভেলোসিটি হচ্ছে তোমার পজিটিভও রয়েছে নেগেটিভও রয়েছে, তাহলে আমরা যদি স্পিডের আমরা যদি বলি বলো এর স্পিড ইনস্টেনিয়াস স্পিড কি রয়েছে, তাহলে কি করবে? দেখো ডিডিএক্স দিয়ে করে আমরা কি পাই? ইনস্টেনিয়াস ভ্যালু পাই। মাথায় রাখবে দিস ইজ দ্য ইনস্টেনিয়াস ভেলোসিটি। ইনস্টেনিয়াস ভেলোসিটি মানে পার্টিকুলার টাইমে ভ্যালুটা কত আছে তুমি পেয়ে যাবে। মানে এটা দিয়ে করে ডিডিএক্স দিয়ে করে কোনো এক একটা পার্টিকুলার টাইমে ওই অবজেক্ট কোথায় ছিল বা কারটা কোথায় ছিল সেটা পেয়ে যাবে। কোনো একটা পার্টিকুলার টাইমে যদি আমরা কোনো একটা মানে কোনো একটা কোয়ান্টিটির ভ্যালু পাই না, তাকে আমরা ইনস্ট্যান্টনিয়াস ভ্যালু বলি, তাৎক্ষণিক ভ্যালু বলি, যে আমরা এখানে তাৎক্ষণিক মানটা পেয়ে যাচ্ছি। যে কোনো টাইমে ফ্র্যাকশন অফ টাইমে ওর মান কত রয়েছে এখানে আমরা পেয়ে যাচ্ছি। যেমন যদি বলি বলো এই টাইমে কত, তো বলো -2, এখানে 3তে কত -2, তাই না? তাহলে এটা কি? এটা হচ্ছে ইনস্ট্যান্টনিয়াস ভেলোসিটি। তাহলে আমরা যদি বলি বলো আচ্ছা এর স্পিডের কার্ভটা কি হবে, তো স্পিড তো নেগেটিভ হয় না। মানে কি এর যদি আমরা অনলি ম্যাগনিটিউডটা নিই, ডাইরেকশনটাকে এলিমিনেট করে দিই, তাহলে আমরা কি পাবো? আমরা স্পিড পেয়ে যাব। মানে ধরো এখানে +2, তাহলে এই যে এই কার্ভটা কত হবে? এখানে তো -2 রয়েছে, মানে উইথ ডাইরেকশন রয়েছে। তাহলে এর যদি আমরা ম্যাগনিটিউড নিই, তাহলে মাইনাসে নেব না, একে ওপরের দিকেই নেব +2, একে ওপরের দিকেই আমরা নেব +2। ক্লিয়ার? সাপোজ এর কি হবে? ওপরের দিকেই হবে। কত হবে? +2 হয়ে যাবে, ওপরের দিকেই হবে। আচ্ছা এক্ষেত্রে তো +0 রয়েছে, 0 রয়েছে, মানে বুঝতে পেরেছো? এই যে এটা এটা এবং এটা এটা কি কি পাচ্ছি? এটা হচ্ছে আমাদের স্পিডের কার্ভ। তাহলে আমরা বুঝতে পারছি যে ইনস্টেনিয়াস ভেলোসিটির যদি আমরা ম্যাগনিটিউড নিই, তাকে আমরা কি বলি? স্পিড বলি। এই জন্য না অনেক সময় আমরা বলি না যে ভেলোসিটি মিনস স্পিড উইথ ডাইরেকশন, এটা বুঝতে হবে। কিন্তু অ্যাভারেজের ক্ষেত্রে এটা নাও হতে পারে। যদি অ্যাভারেজ ভেলোসিটি স্পিড কিন্তু নাও সমান হতে পারে, কিন্তু ইনস্টেনিয়াসের ক্ষেত্রে এটা অলওয়েজ সমান হবে। এই জন্য আমরা বলে থাকি যে কি স্পিড 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 সমান কি বললাম? স্পিড সমান তোমরা বলতে পারো যে ম্যাগনিটিউড অফ ইনস্ট্যান্টনিয়াস ভেলোসিটি। তো ইনস্ট্যান্টনিয়াস ভেলোসিটিকে আমরা কি হিসাবে জানি? আমরা কি জানি? এখানেই পড়লাম না, এক্ষুনি পড়লাম dx/t/dt। তো এটা কি? এই ddx এর ম্যাগনিটিউড নিয়ে নাও, তাহলে আমরা কি পেয়ে যাব? স্পিড পেয়ে যাব। ক্লিয়ার? বুঝা গেছে? তো জেনে থাকলে তুমি বলতে পারো যে ভেলোসিটি মিনস স্পিড উইথ ডাইরেকশন। সেটা কোন ক্ষেত্রে? ইনস্ট্যান্টনিয়াস ক্ষেত্রে। ইনস্ট্যান্টনিয়াসের ক্ষেত্রে সব ক্ষেত্রে ম্যাগনিটিউড নিয়ে নিলে স্পিডের মান পেয়ে যাবে। এবং আমি এটা তোমাদের একদম খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি যে কি হবে না হবে। স্পিডের কার্ভ তুমি ড্র করতে পারবে, তুমি ভেলোসিটির কার্ভ ড্র করতে পারবে। এরপরে আমাদের নেক্সট যে টার্গেট, ঠিক আছে এটা তো স্ট্রেট লাইন বেসিস ছিল না, এখানে যে রিয়েল ওয়ার্ল্ডের আমি তোমাদের এক্সাম্পলটা দেখিয়েছিলাম তাতে স্ট্রেট লাইন বেসিসে ছিল। যদি কার্ভই থেকে কোনো কার্ভ দেওয়া থাকে ধরো, সেক্ষেত্রে তোমরা কি করে বের করে? কার্ভ ধরো, কোনো একটা কার্ভ দেওয়া আছে, স্ট্রেট লাইন দেওয়া নেই, তো সেক্ষেত্রে তো তোমাকে তো পুরো ট্রেনটাকে মাথায় রাখতে হবে যে এইখান থেকে এখানে কি হচ্ছে। ট্রেনটাকে তুমি যদি না মাথায় রাখতে পারো, তুমি ড্রই করতে পারবে না। তো দেখো এটা আমরা দেখে নিলাম যে স্ট্রেট লাইন থাকলে তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা ইজিলি তার ডেরিভেটিভের কার্ভ কী হবে বের করে নেবে। যদি কার্ভ থাকে, স্ট্রেট লাইন বাদে যদি কার্ভ থাকে, সেক্ষেত্রে তোমরা কি করে তার ডেরিভেটিভ কি হবে, কীরকম হবে সেটা তোমরা ফাইন্ড করবে, সেটা কিন্তু আমরা এখানে দেখব। তো দেখো এখানেও সেম, আমরা পজিশন ভার্সেস টাইমের একটা কার্ভ নিয়েছি। মানে কোনো একটা কারের বা কোনো একটা অবজেক্টের মোশনকে আমরা এটা দিয়ে করে রিপ্রেজেন্ট করেছি। আমরা সেটাকে তার যে কি চেঞ্জ হয়েছে, সে কিভাবে মানে মোশনটাকে কমপ্লিট করেছে, তার জন্য আমার কি করতে হবে? এর ডিডিএক্স করতে হবে। কারণ পজিশন মিনস কি? ডিসপ্লেসমেন্ট তোমরা বলতে পারো। ডিসপ্লেসমেন্টের যদি আমরা ডিডিএক্স করি, আমরা কি পাবো? ভেলোসিটি পাবো। তো দেখো আমরা প্রথমত দেখতে চাই যে এক্ষেত্রে টেনজেন্টটাকে আমাকে মানে টেনজেন্টগুলোকে মানে এ তো বিভিন্ন টেনজেন্ট হবে না, প্রতিটা পয়েন্টে একটা একটা টেনজেন্ট হবে। এখানে এক টেনজেন্ট হবে, এখানে এক টেনজেন্ট হবে, এখানে এক টেনজেন্ট হবে, এখানে এই টেনজেন্টটা হবে। সিমিলারলি এখানে কি হবে? টেনজেন্ট তোমার স্ট্রেট লাইনটা কি হবে? এখানে যে টেনজেন্টটা হবে এটা তোমার কনস্ট্যান্ট হবে, এখানেও কনস্ট্যান্ট হবে। সিমিলারলি এখানেও তোমার কি হবে?
কনস্ট্যান্ট হবে, এখানেও কি হবে কনস্ট্যান্ট হবে। আর আমরা কি জানি যদি তোমাদের ধরো ফ্ল্যাট ট্যানজেন্ট হয়, স্ট্রেট লাইন হয়, তার স্লোপ কি হয় জিরো হয়, মানে এই পয়েন্টের স্লোপ কি হবে জিরো হবে, এই পয়েন্টের স্লোপ কি হবে জিরো হবে, আর এই পয়েন্টের স্লোপ কি হবে জিরো হবে। ক্লিয়ার? এবার দেখো যে ধরো আমি এটা নিলাম যে এই যে 1 এটা 2 নিচ্ছি, এটা 3 নিচ্ছি, আর সাপোজ এটা 4 5 যা রয়েছে রয়েছে। তো 1 আর 2 এর মধ্যে কি হয়েছে, 0 থেকে 0-তে এসছে স্লোপ। আচ্ছা 0 থেকে 0-তে স্লোপ মিনস কি, 0 থেকে 0-তে এসছে মানে কি স্লোপ, যেটা স্লোপটা ডেরিভেটিভটা প্রথমে বেড়েছে, বেড়ে করে আস্তে আস্তে কমে কমে আবার 0-তে এসছে, তাই না? নাহলে 0 থেকে 0 আসবে কি করে? তাহলে দেখো এক্ষেত্রে কি হয়েছে যে এক্ষেত্রে আমরা যদি ড্র করি এই ডেরিভেটিভ টার্মটা, মানে 0 থেকে 0, 0 থেকে 0, এখানে স্লোপ 0, এখানে স্লোপ 0 স্ট্রেট লাইনের। বাকি যে টেনজেন্টগুলো রয়েছে এগুলো কীরকমভাবে ভেরি করেছে দেখতে পাচ্ছ তো, এই টেনজেন্টটা এখানে কি রয়েছে ফ্ল্যাট টাইপের টেনজেন্ট রয়েছে, ফ্ল্যাট টাইপের মানে কি ফ্ল্যাট মানে কি মানে ক্লোজেস্ট টু 0-র দিকে আসছে। আবার দেখো এইটার পুরো টিল্টেড রয়েছে, মানে কি এইগুলোতে এই টেনজেন্টগুলোর স্লোপ কী হবে ম্যাক্সিমাম হবে, মানে সামহাট এরকম জায়গাতে আমরা কি পাবো ম্যাক্সিমাম ভ্যালু পাবো। তাহলে স্লোপ কি হয়েছে, স্লোপ আস্তে 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 বেড়েছে, বেড়ে 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 আবার কমেছে। এক্ষেত্রে এদিকে তোমরা বুঝতে পারছো এদিকে কি হয়েছে স্লোপ, এদিকটা স্লোপ কি হয়েছে, এদিকটা স্লোপ, স্লোপ তোমার কি হয়েছে, স্লোপগুলো তোমার আস্তে আস্তে কি হয়েছে ডিক্রিজ করেছে, তাই না? স্লোপ ডিক্রিজ করেছে এইদিকে, মানে 0-তে এসছে, মানে 0 থেকে আবার 0-তে এসছে, মানে এই পার্টটার যদি আমরা স্লোপ ড্র করি তাহলে কেমন হবে, এই পার্টের যেরকম স্লোপ ছিল সেম স্লোপ হবে, মানে নেগেটিভলি আসবে, সরি এই পার্টের যে স্লোপটা আসবে নেগেটিভলি আসবে। দেখো এইটা দেখলে তোমরা বুঝতে পারবে, কারণ এই প্যাটার্নটাই তো রয়েছে না। তো এক্ষেত্রে কী হবে বলো, এক্ষেত্রে তোমাদের হাইট কী হচ্ছে দেখতে পাচ্ছ, যে আমরা যদি এখানে স্লোপ ড্র করতে থাকি, ট্রেন্ড ফ্লো করো, ট্রেন্ড ফ্লো করো, এখানে 0 মানে কি নেগেটিভ তো হবেই, বুঝতে পারছো নেগেটিভ হবেই। হাইট তোমার ক্রমশ কী হয়েছে কমেছে, তো হাইট যদি কমে তো নেগেটিভ তো হবেই, মানে নেগেটিভ হয়ে করে মানে কি 0 0 আসবে, এখানেও 0 ছিল এবং ফাইনালি 0 হয়েছে, কিন্তু নেগেটিভলি সে 0 হয়েছে, মানে নেগেটিভলি সে বেড়েছে, বেড়ে 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 কমেছে। মানে আমরা কীরকম ড্র করতে পারি এটা, এক্ষেত্রে স্লোপটাকে আমরা ড্র করতে পারি এরকমভাবে যে বেড়ে 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 আবার এখানে কমেছে। তারপরে কি হয়েছে এক্ষেত্রে তো কনস্ট্যান্ট, মানে এ তো ফিক্স রয়েছে, মিনস কি এক্ষেত্রে আমাদের 0ই থাকবে। তাহলে বলো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ হাইট কি হয়েছে, হাইট ক্রমশ কমেছে, হাইট ক্রমশ কমেছে, তাই না? মানে তোমার কি হবে নেগেটিভলি সে, মানে এই যে পার্টটা যদি আমরা যদি ড্র করি তাহলে কি হবে, সে 0-র দিকে ক্রমশ গেছে, 0-র দিকে গেছে, মানে কীরকম হবে এরকম হবে, তাই না? এরকম হবে, সে 0 নেগেটিভ থেকে 0-র দিকে এসছে, নেগেটিভ থেকে কি হয়েছে 0-র দিকে এসছে। তাহলে বুঝতে পারছো যে এইভাবে আমরা যদি কার্ভ থাকে তার আমরা স্লোপ বের করতে পারি। ক্লিয়ার? যদি কার্ভ থাকে তো এইভাবে আমরা স্লোপ বের করবে। এবারে আমি তোমাদেরকে বললাম ধরো যদি এটা আমরা কি পাচ্ছি, এটা আমরা পাচ্ছি তোমার ভেলোসিটি, এটা আমরা কি পাচ্ছি ভেলোসিটি। আচ্ছা এবার ধরো আমি যদি স্পিডের কার্ভ ড্র করতে চাই, কার কার্ভ ড্র করতে চাই স্পিডের, তো স্পিডের ক্ষেত্রে কী হবে বলো, স্পিডের ক্ষেত্রে কি কখনো তোমরা দেখেছো যে স্পিড কখনো 0 হয়, মানে নেগেটিভ হয়? 0 হতে পারে স্পিড, তোমরা যখন ধরো বাইক রাইড করো তোমরা দেখেছো যে স্পিড কখনো নেগেটিভ হয়, 0 হতে পারে, মিনিমাম ভ্যালু 0 হতে পারে, বাট নেগেটিভ পসিবল নয়। মানে কি এই যে ধরো আমরা যে এই যে মেন মোশনটার যদি আমরা এটা ভেলোসিটি হয়, তাহলে এই ভেলোসিটির যদি আমরা ম্যাগনিটিউড নিয়ে নিই, কারণ এখানে কি রয়েছে তোমার ডাইরেকশন রয়েছে, এখানে তোমার কি রয়েছে প্লাস ডাইরেকশন রয়েছে, এখানে কি রয়েছে মাইনাস ডাইরেকশন রয়েছে, এক্ষেত্রে কি রয়েছে নেগেটিভ ডাইরেকশন রয়েছে, নেগেটিভ রয়েছে। তো আমরা যদি ডাইরেকশনগুলো না নিই, অনলি ম্যাগনিটিউড নিই, তাহলে আমরা কি পেয়ে যাব স্পিড পেয়ে যাব না। তাহলে এর যদি আমরা ম্যাগনিটিউড নিই তাহলে সেক্ষেত্রে কীরকম হবে না, এটা তোমার প্লাসের দিকে চলে যাবে, এরকম হয়ে যাবে, তারপরে আবার কি হয়ে যাবে এটাও প্লাস হয়ে যাবে এখান অবধি, আর এই নেগেটিভ টার্মটাও তোমার কি হয়ে যাবে, এটাও তোমার প্লাস হয়ে যাবে এখান অবধি। তো এটা কি পেয়ে যাচ্ছি, এটা আমরা স্পিড পেয়ে যাচ্ছি। এই জন্য বলেছিলাম না যে ইনস্টেনিয়াস যে ভেলোসিটি তার যে ম্যাগনিটিউড হয় সেটাই হচ্ছে স্পিড। ক্লিয়ার? তো আমরা তাহলে বুঝে গেলাম যে আমরা কিভাবে একটা কার্ভের মানে ডেরিভেটিভ কার্ভ কি হবে সেটা আমরা ড্র করব। স্ট্রেট লাইন হলে তো খুবই ইজি, কার্ভ থাকলে তোমাকে একটু প্যাটার্ন ফ্লো করতে হবে। তার জন্য আমি তোমাকে কিন্তু বললাম যে আগে তোমরা যেগুলোতে 0 স্লোপ হচ্ছে না সেই স্লোপগুলোকে আগে এখানে পয়েন্ট আউট করে নাও, তারপরে দেখো যে 0 থেকে 0 যাচ্ছে বাট পজিটিভ, মানে কি হবে পজিটিভলি উঠে করে নিচে নামবে। আবার দেখো এটা কি
জিরো থেকে জিরো যাচ্ছে, জিরো থেকে জিরো যাচ্ছে, বাট নেগেটিভলি মানে নেগেটিভলি উঠে করে মানে নেগেটিভলি হাই হয়ে করে লো আসবে। এটা দেখতে পাচ্ছ সেম, এটাও তোমার ডিক্রিজ করছে, তো বুঝতে পারছো এরকম হবে।